साहिल से लगा दे मेरी इश्कों का सफीना, साहिल से लगा दे मेरी इश्कों का सफीना, आँखों में दिखा दे मुझे मक्का ओ मदीना, आँखों में दिखा दे मुझे मक्का ओ मदीना। मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। तरक्तु फीकुम अमरैन लन तदिल्लु मा तमस्सक्तुम बिहिमा, किताबल्लाहि व सुन्नत रसूली। আল্লাহর পয়গম্বর জানাইয়া দে উম্মত, বিদায় বেলা তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাইতেছি। এক নাম্বার হলো আল্লাহর কুরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। হে উম্মত, এই দুই জিনিস যদি ভালো করে আঁকড়ে ধরো তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। মুসলমান, আজ মুসলমান আল্লাহর কুরআন থেকে দূরে চলে গেছে, মুসলমানের সম্পর্ক আল্লাহর কুরআনের সাথে নাই, যার ফলাফল মুসলমান হিন্দুস্তানের জমিনে নির্যাতিত, মুসলমান সিরিয়ার জমিনে নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনের জমিনে নির্যাতিত। এর নবীর উম্মতের দল, অথচ আমাদের গৌরবের ইতিহাস রয়েছে মাত্র 313 জনের কাফেলা, হাজার বেঈমানের মোকাবেলায় আল্লাহ বদরের প্রান্তরে বিজয় দান করেছেন। এরে মুমিন, এই পৃথিবীর অর্ধেক মুসলমান শাসন করেছে। এর নবীর উম্মতের দল বর্তমান হিন্দুস্তানের জমিন বহু বছর পর্যন্ত মুসলমান ক্ষমতা পরিচালনা করেছে। তার মানে হলো মুসলমান যতদিন আল্লাহর কুরআন আঁকড়ে ধরেছে ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান মুসলমানদের দিকে চোখ উঠাইয়া তাকাইতে পারে নাই। মুসলমান, আজ মুসলমানের দেশে আল্লাহর কুরআন নাই, মুসলমানের সমাজে আল্লাহর কুরআনের বিধান নাই। এর নবীর উম্মতের দল এমনকি মুসলমানের জবানে আল্লাহর কুরআনের তেলাওয়াত নাই। আমার আল্লাহ পবিত্র কুরআনে জানাইয়া দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার উপর যেই কুরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কুরআনের তেলাওয়াত আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন। মায়ার নবী মক্কার জমিনে আল্লাহর কুরআনে তেলাওয়াত করে শোনায়। মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজা, এত মজা, বেঈমান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহাল, উতবা, সাহেবাদের মেজাজ গরম হয়ে গেছে, মক্কার জমিনে রেড অ্যালার্ট জারি করে দিছে, খবরদার মুহাম্মাদের কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনা যাবে না। অথচ ও মুসলমান, মায়ার নবী যখন গভীর রজনীতে যায় নামাজ বিছাইয়া মালিকের কালামের তেলাওয়াত করতেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল, উতবা, সাহেবারা নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া থাকতো। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারা জালা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারা জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতের ওই ফুল তালা। লা ইলাহা সবে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সাতাইহাল প্রাক্তন জামে মসজিদের উদ্যোগে বার্ষিক আজকের এই মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম হজরত, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আমার মুরব্বিয়ান, প্রথমেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিক করে আপনাকে আমাকে এই মাহফিলে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই যে বললাম এই কথাটা বাহ্যিক প্রমাণও আছে। এই যে আপনি আমি দুইজন আর তিনজন বসলাম, বলেন এই এলাকার কি দুইজন আর তিনজন মানুষ? কি দুইজন আর তিনজন না, বহু মানুষ তার দুনিয়ার কাজেই ব্যস্ত আছে। তো মুহতারাম, আজকের সময়ে যাবে, যারা মাহফিলে বসবে তাদের সময়ও যাবে, আর যারা রং তামাশা, আড্ডা, মোবাইল ফোন নিয়ে এবং বিভিন্ন দুনিয়ার কাজে ব্যস্ত আছে তাদের সময়ও যাবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কসম, আজকের আমাদের দৃশ্য আল্লাহর আদালতে হাবিবে কিবরিয়ার সামনে প্রকাশ পাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে না? হাবিবে কিবরিয়ার সামনে আমাদের রেকর্ড এটা আছে। আল্লাহ দেখবে কেউ ওই দিন কে কোথায় ছিল। কোরআনের মাহফিলে বসলে অন্তত গুনাহ হবে না, ঠিক আছে না? অন্তত গুনাহ পাবে না। কিন্তু এই মাহফিলের বাহিরে যে যেই জায়গায় অবস্থান করে হাতের কাছে ফোন থাকবে মানেই গুনাহ। ফোন যতক্ষণ টিপবে ততক্ষণ কিছু না কিছু গুনাহ অবশ্যই হবে। এজন্যে যেহেতু মহান মালিক আপনাকে আমাকে বাছাই করছে, আমরা মহান মালিকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসছি, সংক্ষেপে কিছু কথা যেন আপনারাও বুঝেন, আর আমল যেন আল্লাহ আপনাদেরকেও তৌফিক দেয়, আমাকেও তৌফিক দেয়, এই নিয়তেই সংক্ষেপে কিছু কথা যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছে ভিত্তিতেই বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা বোঝার আগে একটা জিনিস খেয়াল করেন, যে কোনো আয়াত নাজিল হয় তার তিনটা দিক থাকে। এক নাম্বার, যে আয়াত নাজিল হয় কেন নাজিল হইল, আয়াত নাজিল হওয়ার কারণ, আমাদের ভাষায় বলা হয় শানে নুজুল, আয়াত নাজিল হওয়ার কারণ। দুই নম্বর হলো, যে আয়াত আল্লাহ নাজিল করেছে এই আয়াতের বাংলা তরজমা, অর্থ, আয়াতের অর্থ। যেহেতু আমরা আরবি মানুষ না, আরবরা তো এই অর্থ বুঝে, কিন্তু আমাদের বুঝতে হলে আমাদের জবানে বুঝতে হয়, এজন্যে আয়াতের তরজমা। তিন নাম্বার হলো আয়াতের মধ্যে ব্যাখ্যা, আল্লাহ কি জিনিস গোপন রাখছে এইটা জানে। তাহলে প্রথমেই আমরা এই আয়াতের শানে নজুলে যাই। রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করলেন, কেন নাজিল করলেন? মুফাসসির কেরামগণ দুই ভাগে বিভক্ত। অধিকাংশ মুফাসসির কেরামের মতে এই আয়াত নাজিল হয়েছে তাবুকের যুদ্ধের সময়, আল্লাহ মুসলমানদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই আয়াত নাজিল করছেন। আর কিছু সংখ্যক মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। এই দাওয়াতের সংবাদ চলে গেছে মদিনা পর্যন্ত। যখন মদিনায় পৌঁছে গেছে, তখন মদিনা থেকে হজের মৌসুমে 12 জন সাহাবায়ে কেরাম রসুলের কাছে আসলেন এবং আকাবার কিনারায় রসুলের কাছে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।
এই বায়াতকে ইতিহাসের কিতাবে বলা হয় বাইআতে আকাবায়ে উলা। আকাবা কেন বলা হয়? বলে এই বায়াতটা আকাবার প্রান্তরে সংগঠিত হয়েছে বিদায় বলা হয় আকাবা। আর উলা কেন বলা হয়? আরবিতে প্রথমের আরবি হলো উলা, প্রথম বাইআত যেহেতু, এজন্য বলা হয় বাইআতে আকাবায়ে উলা। যখন 12 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে মদিনায় ফিরে গেছে, তাদের দাওয়াতে আরো কিছু সংখ্যক মানুষ আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। কত? ইতিহাসের কিতাবে বলা হয় 72 জন মানুষ পরবর্তী মৌসুমে হজের সময়ে আল্লাহ রসুলের কাছে আইসা ওই জায়গায় বায়াত গ্রহণ করলেন। এই বায়াতকে বলা হয় বায়াতে আকাবায়ে সানি, যেহেতু দ্বিতীয় বায়াত এজন্য বলা হয় সানি। যখন সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হইলেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রসুল, আমরা আপনার কাছে কালেমা পড়লাম, মুসলমান হইলাম, এখন আপনার সম্পর্কে, আল্লাহর সম্পর্কে কি কি আদেশ আছে, কি কি নিষেধ আছে আমরা শুনতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এটা প্রত্যেক নবীদের কথা। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, খবরদার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে চলবে। এটা হলো আল্লাহর হক, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এখন রাসূলের হক কি? রাসূল বললেন, আমি রসুলকে সত্য হিসাবে বিশ্বাস করবা, ঠিক আছে, এবং আমাকে হেফাজত করার জন্যে তোমাদের জান এবং মাল দিতে হবে। কি দিয়া? একটু কথা বললেন, যাই আছে আমরা 2 জন বলি আর একজন একটু কথা বললেন, তাহলে আমি বুঝবো আমার আলোচনাটা আপনারা বুঝতেছেন। আল্লাহ রসুল বললেন, আমাকে কি দিয়া মোহাব্বত করবা? জান এবং মাল দিয়া, সব দিয়া দিবা। তখন ওই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবা ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা। উনি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রসুল, আপনাকে যদি জানও দিলাম, মালও দিলাম, সব দিয়া মোহাব্বত করলাম, তাহলে আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আছে জানতে চাই। ঠিক আছে না? জান দিলাম রসুল, মালও দিলাম, কিন্তু পুরস্কারটা আমাদের কি, এটা আমরা জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করছেন, তখন আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন। আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও নবী, আপনার কোন সাহাবারা যদি আপনার জন্য জান দেয়, আপনার জন্য মাল দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, নিশ্চয়ই মুমিনদের সাথে একটা চুক্তি করছি, একটা ওয়াদা করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি। কিসের ব্যবসা? বলে জান এবং মাল যদি মুমিন দিয়া দেয়, আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরাম এই সমাজে আছেন, জিজ্ঞেস করেন, যাকে উদ্দেশ্য করেই আয়াত নাজিল হয় শুধুমাত্র তাকেই সীমাবদ্ধ রয় না, বরং কিয়ামত পর্যন্ত এর হুকুম জারি হয়ে যায়। তার মানে হলো, ও মুসলমান, আজকে 1500 বছর পরে সাতাইহাল গ্রামে আমরা আসছি, এই জায়গায় বসছি, আমাদের জন্যও আল্লাহ তাআলার একই সুসংবাদ আছে। হে মুসলমানেরা, কিয়ামত পর্যন্ত আমার নবীর ইজ্জত হেফাজতে, আমার দিন হেফাজতে আমি মালিকের জন্য যদি জান এবং মাল দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। তার মানে আমাদের জন্য আছে না, ঘোষণা আছে না? তাহলে কথা হলো, ও মুসলমান, রসুলের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে। তাহলে এই যে নতুন বাংলাদেশে আমরা বহুবার তো দেখছি, বহু টকশুতে বহু বুদ্ধিজীবী আমার রসুলকে টকশুতে বৈশা, টিভির পর্দায় বৈশা আমার রসুলের ইজ্জত নিয়ে কথা বলছে, বেঈমান আমার রসুলকে অপমান করে কথা বলছে। ও মুসলমান, এই দেশে বহু কিছু পরিবর্তন হয়েছে আমরা দেখছি। তাহলে আজকে এই যে আলোচনাগুলো মিডিয়ায় যাবে, ইন্টারনেটে যাবে, তাহলে সাতাইয়াল গ্রামের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন হলো, ও সরকার বাহাদুর সহ যারা প্রশাসনের দায়িত্বে আছে, এই দেশে তো অনেক কিছুর পরিবর্তন হয়েছে, আমরা এটাও চাই আমার রসুলকে নিয়ে কোনো বেঈমান যদি কথা বলে, আমার রসুলের ইজ্জত নিয়ে কোনো বেঈমান বেহায়া যদি কথা বলে, তাহলে আমাদের
দাবি হলো এই বেঈমানকে মুহূর্তের মধ্যে মৃত্যু দণ্ড কার্যকর করো। যদি তোমরা ব্যর্থ হও তাহলে আমরা আমাদের রসুলের উম্মত হিসাবে আমরা দল বুঝি না, আমরা কোনো জাতি বুঝি না। কারণ মুসলমান এই জমিনে শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বললে বিচার হয়েছে, ঠিক আছে না? বিচার হয় নাই। জিয়াউর রহমানকে নিয়ে কথা বললো বিচার হবে, ঠিক আছে না? আমরা মানি শেখ মুজিবুর রহমানও দামি মানুষ, জিয়াউর রহমানও দামি মানুষ। তবে বলেন মুসলমান, জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের চাইতে আমার নবীর দাম বেশি না কম? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? মুসলমান, যদি জিয়াউর রহমানকে নিয়ে কথা বললে বিচার হয়, যদি শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বললে বিচার হয়, তাহলে আমাদের প্রাণের চাইতেও দামি আমার নবীকে নিয়ে যদি বেঈমান কথা বলে তাহলে তাদের মৃত্যু দণ্ড কার্যকর করতে হবে। যদি সরকার ব্যর্থ হয়, প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আল্লাহর কসম আমরা আমার নবীর ইজ্জত হেফাজতে কোনো বেঈমানকে যদি আমাদের কাছে পাই তাহলে তার মাথা গর্দান থেকে দ্বিখণ্ডিত করে দেব। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান, এটা আমাদের প্রাণের দাবি। আরেকটা দাবি আমাদের নবী সম্পর্কে বলি, মুসলমানের আওয়াজে বলেন, আমাদের নবী শেষ নবী না নবী আছে আরো? আমাদের নবী শেষ নবী। আমাদের নবী, জুড়ে বলেন আমাদের নবী শেষ নবী। আরো জুড়ে বলেন আমাদের নবী শেষ নবী। এখন যদি কেউ আইসা বলে আমার নবীর পরে আরো কোনো নবী আছে, কি বলেন? আমার নবীর খতমে নবুয়তের পরে কিছু আছে না এই যে কেউ জমিনে? মুসলমান, এই দেশে হিন্দুরা বসবাস করে, তাদের পরিচয় নিয়ে আমাদের অসুবিধা আছে? কোনোদিন আমরা দাঙ্গা হাঙ্গামা করছি? করি নাই। এই দেশে হিন্দুরা বসবাস করে, তাদের পরিচয় দিয়া আমাদের অসুবিধা নাই। এই দেশে বৌদ্ধরা বসবাস করে, তাদের পরিচয় নিয়ে আমাদের অসুবিধা নাই। অতএব এই জমিনে আমার নবীর পরে মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাইয়া যারা বেঈমানেরা এই জমিনে বসবাস করতেছে মুসলমান পরিচয় দিয়া, অতএব আমাদের দাবি হলো, সরকার বাহাদুর শুনো, এই জমিনে আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর কুরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর কুরআন বলছে আল্লাহর রাসূল শেষ নবী। রাসূল নিজেও বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অতএব সরকারের কাছে আবেদন হলো, এই জমিনে মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। যদি তারা কাফের হিসেবে বসবাস করে আমাদের অসুবিধা নাই, কিন্তু যদি সরকার ব্যর্থ হয় তাহলে আল্লাহর কসম আমি আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন হেফাজত করার জন্য যদি আমার জান দিতে হয় জান দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, তবু আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরো দূরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছেন? আমার সাথে রাজি আছেন? তাহলে আমার নবীর পরে আবার নবী বানাইব আর এই দেশে মুসলমান পরিচয় দিব, এটা মেনে নেওয়া যায়? বলেন, কোন দলের বিরুদ্ধে বলছি? কোন দলের বিরুদ্ধে গেছে? তাহলে আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আমি একটা স্লোগান দিই, আপনারা বলবেন। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। ঠিক আছে? পারবেন? একটু জুড়ে বললেন, নবীর পরে নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর জামাত কাফের। মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর জামাত, আরো জুড়ে বলেন, কাফের। ঠিক আছে, এখানে দাবিটা রাখলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, সামনের দিকে যাই। এখন কথা হলো মুসলমান, আমরা 1500 বছর পরে আমরা জন্মগ্রহণ করেছি। সাহাবাই কেরামের সামনে যখন কোনো অসুবিধা দেখা দিছে, সমস্যা দেখা দিছে, সাহাবাই কেরাম চলে গেছেন রসুলের কাছে, যাইয়া বলছেন, ওগো আল্লাহ রসুল, এই যে সমস্যা পড়লাম, সমাধান কি? রসুল সমাধান দিয়া দিছেন। এখন আমরা রসুলকে পাবো, রসুল আমাদের সামনে আছেন? নাই। এখন আমাদের সমস্যাগুলা কই রাখি? তাহলে এই প্রশ্নটাই আমরা রাসূলকে করলাম এইখান থেকে বসে, ওগো আল্লাহ রসুল, আমরা তো সমস্যায় পড়ছি, আমাদের জন্য আপনি কি সমাধান রেখে গেছেন? যখন আমরা এই প্রশ্ন রসুলকে করলাম, রসুল আমাদের জন্য জবাব দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিছেন? রসুল বলেন, ও মুসলমান, তাইলে কোরআন তেলাওয়াতের বড় দাম, বড় দাম। আজ আর মুসলমান
মুসলমানের জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে আর কোরআনের আওয়াজ পাওয়া যায় না। অথচ ও মুসলমান, মাত্র কয়েক বছর আগের কথা, যখন ফজরের আজান মসজিদে হইত, মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআন সিনায় লাগাইয়া মসজিদে যাইতো, মক্তবে যাইতো কোরআন শিখার জন্যে। আর ওই দিক দিয়া মহিলারা ঘরের কোণে যায় নামাজ বিছাইয়া মালিকের কালামের তেলাওয়াত করত। মুসলমানের ঘরে সকালবেলা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত পাওয়া যাইত। এখন আর মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না, বরং সকালবেলা হিন্দি বাংলা গানের আওয়াজ পাওয়া যায়। ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাইলে নবী বলে 1 নাম্বার আল্লাহর কোরআন আঁকড়ে ধরবা, 2 নাম্বার নবী জানাইয়া দেয় উম্মত আমার সুন্নতের অনুকরণ করবা। এর নবীর উম্মতের দল, মায়ার নবী বিদায় বেলা ডাক দিয়া কয় উম্মত আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছি, তোমাদের জন্য হাজার হাজার সুন্নত রেখে যাইতেছি। হে উম্মত আমার সুন্নতের অনুকরণ করবা। আল্লাহর পয়গম্বর বলে উম্মত আমার ভালোবাসার স্লোগান যদি দিতে চাও তাহলে আমার সুন্নতের অনুসারী হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর পয়গম্বর বলে হে উম্মত আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমার ভালোবাসার স্লোগান যদি দিতে চাও তাহলে আমার সুন্নতের অনুসরণ করো। এ মুমিন, এই জমিনে আশিকে রাসূলের অভাব নাই, এই জমিনে আমার নবীর উম্মতের অভাব নাই। কিন্তু দুঃখ লাগে রে মুসলমান, অনেক আশিকে রাসূলদের দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের বিন্দু পরিমাণ খবর পাওয়া যায় না। আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? ও মুসলমান, রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুসের আয়োজন, নবীর নামে মিছিল বাইর করতেছে। এর নবীর উম্মতের দল ভালো করে মনে রাখবেন, আমার নবীর আগমনে আসমান জমিন আনন্দ উল্লাস করেছে। আমরাও নবী পাইয়া খুশি, তবে নবীর নামে মিছিল বাহির করে জোহরের নামাজ বাদ দিয়া সুন্নতের বিসর্জন দিয়া এমন আশিকে রাসূল আমরা না। তাইলে ও মুসলমান, আমার নবী বলে হাজার হাজার সুন্নত রেখে গেলাম, আমার সুন্নতের অনুকরণ করবা। এর নবীর উম্মতের দল, আমার নবী তামাম বিষয়ে সুন্নত শিখাইছে। হে উম্মত, কেমনে মসজিদে ঢুকবা, কেমনে বাইর হইবা, আমার নবী সুন্নত শিখাইছে। কেমনে বাথরুমে ঢুকবা, কেমনে বাহির হইবা, আমার নবী সুন্নত শিখাইছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে দাঁড়াইয়া বলতেছে আমার পয়গম্বর বাথরুমে গেলে 3টা ডেলা ব্যবহার করতে হয়, আমার নবী শিখাইছে। ইহুদি হাসি ঠাট্টা করে বলে ও সালমান, তোমাদের নবী এমন নবী গো যিনি তার উম্মতকে বাথরুমের কাজগুলা পর্যন্ত শিখায়। আমার নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা টানাইয়া জবাব দেয় ও ইহুদি বেঈমান, ভালো করে মনে রাখবা আমার পয়গম্বর এমন নবী গো যিনি তার উম্মতকে তামাম বিষয়ে সুন্নত শিখাইছে। তার মানে হলো আমার নবীর কোনো উম্মত কিয়ামত পর্যন্ত অন্য কোনো বান্দার অনুকরণ করার প্রয়োজন নাই।